সবাইকে যেন শিক্ষক পদে নিয়োগ করে, সে এসটি হোক, এসসি হোক এবং ইউআর হোক, সবাইকে যেন গভর্নমেন্ট যেন কাউকে বঞ্চিত না করে যারা কোয়ালিফাইড করেছে। আমরা পূর্বতন যে শিক্ষামন্ত্রী রতন স্যার, ওনার সাথে বহুবার এই বিষয় নিয়ে কথোপকথন করেছিলাম, দেখা করেছিলাম এবং সিএম স্যারের কথা আমরা চেষ্টা করেছিলাম বিষয় তুলে ধরার জন্য, যাতে অতি সত্বর রেজাল্ট ডিক্লেয়ার করে যতজন কোয়ালিফাইড করা হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে এসটিতে, যারা নবম দশম শ্রেণীর শিক্ষা কাজে নিয়োজিত থাকে স্কুলগুলির মধ্যে। আপনি হয়তো অবগত আছেন যে নবম দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা এখন রাজ্যে কেমন আকার মাত্রা ধারণ করে আছে। গত 6 বছরে আমাদের কাছে প্রমাণ আছে যে গত 6 বছরে এই সরকার আসার পর মাত্র 625 জন নিয়োগ করেছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দিক থেকে, এসটিটি দিক দিয়ে ছিল, কিন্তু টেটের ক্ষেত্রে অনেক নিয়োগ করা হয়েছে। আমরা বুঝতে পারছি না যে নবম দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে শিক্ষকতা করার যে যতটুকু দরকার শিক্ষক, সেই পরিমাণ কেন নিয়োগ করা হচ্ছে না। আচ্ছা, বিগত সময়ে আমরা অনেকবার এই বিষয় নিয়ে এসে বিভিন্ন মন্ত্রীদের দ্বারস্থ হয়েছি। তারা বলছে যে এটা প্রসেসিং হয়ে যাবে। অন্তিম সময়ে এসে আমরা যখন পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে 700 পোস্ট একটা নিয়োগের বিষয় উঠে আসছে শিক্ষক পদে নিয়োগ করার জন্য। তো সেটা এখন এসটিজিটি কিনা এটা আমরা কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার না। আমরা দেখেছি বিগত সময়ে, আপনাদের জানিয়ে রাখি যে 230টা পোস্টের নোটিফিকেশন আউট হয়েছিল। এটা নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন, ওইখানে রিজার্ভেশন মেনটেন করা হয়নি। যেমন 2022 সালে আমরা প্রথম পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, তারপর যখন রিজার্ভেশন মেনটেন করা হয়নি তার জন্য একজন ক্যান্ডিডেট কেস করেছিল হাইকোর্টে। তারপর হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল ওই বছর ডিসেম্বর মাসে রিজার্ভেশন ফলো করে, এটার মধ্যে রিজার্ভেশন ফলো করা হয়নি। যাক, পরবর্তী সময়ে গভর্নমেন্টে সেটার উপরে রিভিউ পিটিশন করেছিল, হাইকোর্ট মহামান্য আদালত জাজমেন্ট আবার পুনরায় রিপিট করেছে যাতে রিজার্ভেশন মাঝে ফলো করে। তারপর দেখলাম বিগত 2 বছরে 2022 সালের পরে সরকার কোনো টেট পরীক্ষা, এসটিটি পরীক্ষা নেয়নি। কেন? এই আইনের জটিলতার জন্য, যেটা হয়তো ডিপার্টমেন্ট, সরকার বা যে কোনো একটা ভুলবশত কারণে এটা সৃষ্টি হয়েছে। এখনও অবধি কিন্তু টেট পরীক্ষা হয়নি বিগত 2 বছরের মধ্যে। এই প্রথমত সামনে নোটিফিকেশন আউট হবে, 2 বছর পরে আবার নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে টেট পরীক্ষা। এসটিটি পরীক্ষা কিন্তু এখনও কোনো নোটিফিকেশন আউট করেনি। কী করে হবে? কারণ আমাদের সলিউশন এখন হচ্ছে না। যারা 2022 সালে এসটিটি সেপ্টেম্বরে পাস করে বসে আছে। তো এখন মূলত আমরা অনবরত আপনার যে ফাইন্যান্স মিনিস্টার স্যার, আদার্স যে মন্ত্রী আছে, রেসপেক্টেড মিনিস্টার আছে, তাদের কাছে আমরা গিয়েছি ভালো করে এই বিষয়টা জানার জন্য যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে, তারা কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। আমরা আপনার থেকে বেশি সময় নেব না, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলছি জিনিসটা যে যদি 700 শিক্ষক নিয়োগ করে এবং সেটার জন্য এসটিটির জন্য হয়, আমরা যখন কোয়ালিফাইড করেছি আমরা আপনার রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ করেনি ডেরিভেটিভের মাধ্যমে। আমরা পরীক্ষা দেওয়ার পর তারা একটা উত্তরপত্র প্রকাশ করেছে, যার দ্বারা আমরা বলতে পারি যে আমরা পাস করেছি। কারণ আনসার কি, যেটা ফাইনাল আনসার কি, যাটার মধ্যে লেখা থাকে যে ইউ আর 75 পাস মার্ক, এসসি এসটি 68 পাস মার্ক। আজকে যদি এটা বলা হয় যে 700 পোস্ট দেওয়া হয়, 700 অ্যাপ্লিক্যান্ট আছে আমাদের, তাহলে আমি অ্যাপ্লিক্যান্ট ধরতে পারি যে তারা উপযুক্ত। তাহলে এখন যখন আমরা অনবরত 2 বছর ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি, বিশেষ করে এখন তো দপ্তরের মুখ্যমন্ত্রী স্যার